নাই নাই ইসলামকে, ইসলাম ধ্বংসের পথে রে। কি শুরু করছে আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য, কি বিভিন্ন পন্থা শুরু করছে। না, এই তসলিমাকে একটা, তসলিমা নাসরিনকে একটা পণ দিতে হবে। আহারে আচ্ছা লেগেছে রে। এই তসলিম, এই হ্যালো, এই হ্যালো, তসলিমা নাসরিন নাকি? আল্লাহ সব হেদায়েত করে, তোমাকে হেদায়েত করে না? তুমি কি হেদায়েত না? আর কত ইসলামের বিরুদ্ধে লিখালিখি করবা? হ্যাঁ, বিভিন্ন চ্যানেলে বলতেছ। হ্যাঁ, তোমার ইসলামিক কথা শুনলে খাউজানি উঠে না, চুলকায় শরীরে। শোনো তসলিমা, সাকিব আল হাসান কলকাতা গেছে প্রধান অতিথি হইয়া পূজার অনুষ্ঠানে, আর তুমি বল ক্ষমা চাইছে। সে ভুল করেছে, কারণ হে 5 ওয়াক্ত নামাজ পড়ে একজন হাদি মানুষ, হজ করছে। সে ক্ষমা চাইছে, বুঝতে পারছে আল্লাহ কি জিনিস। তুমি তো তসলিমা বুঝো নাই, কারণ আরো বলছো যে তুমি ক্ষমা চাচ্ছ কেন সাকিব আল হাসান, এটা ক্ষমা চাওয়ার কি? তুমি সাবধান হয়ে যাও তসলিমা নাসরিন, তুমি সাবধান হয়ে যাও। ইসলামের বিরুদ্ধে যদি বাড়াবাড়ি করো, আমিও আপনাদের আমিও তোমার বিরুদ্ধে বাড়াবাড়ি করব। আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরাও তোমার বিরুদ্ধে বাড়াবাড়ি করব। ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলবে না, বুঝছো? তুমি হেদায়েত হবে কিভাবে? শুনেছি তোমার মা বাবাকেও গালিগালাজ করো এবং তোমার ভাই বোনদেরকেও গালিগালাজ করো। তসলিমা নাসরিন, তুমি বলছিলা বুরকা পরলে শ্বাস বন্ধ হয়ে যায় না? রে এই শোনা, বুরকা পিনলে শ্বাস বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ বলেছেন। তসলিমা নাসরিন, তুমি আমার ইসলামের বিরুদ্ধে কথা বলছো। আমি আল্লাহ তোমাকে বুরকা পরাইয়া আমি দেশ থেকে বিদেশ ছাড়া কর্ম, বিদেশ ছাড়াইছে আমার আল্লাহ, সব পারে, বুঝছো? আর তুমি এই বুরকা পরিয়া বুরকাকে ঘৃণা করো, আর এই বুরকা পরিয়া তুমি বিমানে এই দেশ থেকে বিদেশ চইলা গেছ। মনে রাখবা তসলিমা, তুমি মনে করছো তোমার কিছু হবে না? হ্যাঁ, আমার আল্লাহ তোমাকে পরীক্ষা করতেছে। যেদিন ধরবে আমার আল্লাহ, সেদিন তুমি বুঝবে আল্লাহ কি জিনিস, বুঝছো? হ্যাঁ, তোমার কপালে হেদায়েত নাই। সাকিব আল হাসানের কপালে হেদায়েত আছে, একজন ভালো মানুষ, এর জন্য, বুঝছো? তসলিমা নাসরিন, ধন সম্পদের বড়াই করো না। ধন সম্পদ বেশি দিন থাকবে না, বুঝছো? সম্মান বড় না ধন সম্পদ বড়, মান বড় না ধন সম্পদ বড়। হ্যাঁ, শোনো তসলিমা, তুমি বলে বিশ্ব সুন্দরী, আমার তো ঘৃণা করে। আরে তোমার দিকে চাইলে তোমার ঘৃণা করে। হ্যাঁ, মানুষের দিকে চাইলে সুন্দর লাগে, আর তোমার দিকে চাইলে ঘৃণা লাগে। আরে তুমি আর কথা বলবা? হ্যাঁ, এটা বাদ দাও, হেদায়েত হও, দেখবা ইসলামের পথে আসো, তোমার জীবনটা সুন্দর হবে। আরে একবার যদি তুমি মা বাবার সন্তান হয়ে থাকো, তাহলে একবার বাংলাদেশে আসো, একবার আসো। আমার মতন, আমাদের মতন প্রান্তীয় মুসলিম ভাইরা তোমাকে আলুর ভর্তা বানায়া কুকুর শিয়ারকে খাওয়াবে, বুঝছা? তুমি আর বাংলাদেশ আসতে পারবে না। মনে রাখবা তসলিমা, মানুষ পাপ করলে
যে আগেকার মানুষেরা বলছে পাপীরা কখনো কখনো শান্তিতে থাকে না, তোমারও শান্তি নাই, আমাদের যন্ত্রণায় তুমি থাকতে পারবে না, কারণ তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো। আসো, তোমার মতন যদি আর কোনো নারী এইভাবে যদি থাকে, তুমি নারী নামের কলঙ্ক, এইভাবে যদি কোনো নারী তাকে সাবধান হয়ে দাও, এইভাবে তোমার শান্তি নাই, তোমাদেরও শান্তি হবে না। কোনো নারী যদি এইভাবে তসলিমা নাসরিনের মতন হয়ে থাকো, কি টাকা সেই লাগেছে, আমার বাগনাকে একটা ফোন দিতে হবে। এই বাগনা নাকি, তাহলে 20টা টাকা দাও, আমি জরুরি কথা বলতেছি, বুঝছো? জরুরি কথা বলবো, তুমি 20টা টাকা আমার ফোনে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 বাগনা, ওকে ওকে। হাই রে, সেই লাগেছে রে।